হাই ফ্রেন্ডস, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা রয়েছি মানালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। ব্যালকনির দরজাটা খুলে এমন একটা ভিউ পেলে মর্নিংটা তো গুড হবেই। আকাশটা এতটাই ফ্রেশ আর চারিদিকটা এত অপূর্ব দেখতে লাগছে, জাস্ট অসাম। রয়েছি মানালি মল মার্কেটের একদমই কাছে, 5 মিনিটের হাঁটা পথ, আর যেখান থেকে পুরো মানালি শহরটা দেখা যাচ্ছে। আমি হোটেলের নাম আর ফোন নাম্বার ডিটেলস দিয়ে দিলাম, একবার চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। হোটেলের নিচেই রয়েছে আপেল বাগান, যেখানে পাতা আপেল কিছু নেই, শুধু গাছ থেকেই মনটা ভরিয়ে নিলাম। এবার যাব আমরা ব্রেকফাস্ট করতে, তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের সাইট সিন করতে। তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। মানালির সব থেকে কাছে এবং প্রথম ট্যুরিস্ট স্পটটি হলো হিড়িম্বা দেবী টেম্পল। আমরা সেখানে চলে এসেছি। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, র্যাবিট ফটোশ্যুট, ইয়াক ফটোশ্যুট হয়, আর তোমরা চাইলে করে নিতে পারো। আমরা সোজা চলে গেলাম মায়ের টেম্পলে। তো চলো ভালো করে দেখিয়ে দিই মন্দিরটা। এখানে আমরা বেশ খানিকটা সময় কাটালাম, অনেক ছবি তুললাম। এখানে অনেকেই দেখছি টুপি, হাতে বোনা মোজা বিক্রি করছে, সেগুলো দেখতে বেশ মজা লাগছিল। ওপরে সবাই এখানকার স্থানীয় পোশাক পরে ছবি তুলছে। তো আমরা এইসব দেখতে দেখতে আবার বাইরের দিকে চলে এলাম, যেখানে মেলা বসেছে। তো এখানে অনেক বাচ্চারা মেলার রাইডগুলোতে মজা নিচ্ছে। এরপরে আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় স্পটে। আমাদের দ্বিতীয় স্পটটি হলো বিয়াস নদীর তীরে অবস্থিত মানালি ক্লাব হাউস। তো আমরা প্রথমে বিয়াস নদীর পাড়েই চলে এলাম। এখান থেকে বেশ খানিকক্ষণ আমরা ছবি তুললাম, এই নদীর জলধারার মজা নিলাম। এখানে অনেকেই জিপলাইনে চড়ে নদীর মাঝ বরাবর দোল খাচ্ছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। তো তোমরা চাইলে করতে পারো। আমি তোমাদের নদীটা একটু ভালো করে দেখিয়ে দিই, দারুণ লাগছিল দেখতে। চলে এসেছি মানালি ক্লাব হাউসে। এখানে এন্ট্রি ফি 25 টাকা পার পারসন। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এই ক্লাব হাউসের ভেতরে আছে ইনডোর গেমস, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে এই ক্লাবের মধ্যে। তো ভেতরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই, চলো। ভেতরে বেশিরভাগ রুমগুলোই লক আছে। তো চলো একটা ফাঁকা পেয়েছি, তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এখানে টেবিল টেনিস খেলা হয়। আর আরেকটা পেয়েছি ফাঁকা, এখানে র্যাকেট খেলা হচ্ছে। ভেতরে খুব সুন্দর গিফট শপ রয়েছে, অনেকগুলো দোকান আছে, চাইলে ঘুরে দেখে নিজেদের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারো। তো চলো এরপরে চলে যাই আমরা আমাদের তৃতীয় স্পটের থেকে এই রাস্তাগুলো আরও বেশি সুন্দর, এত দারুণ লাগছিল দেখতে। কিন্তু আরেকটা স্পট চলে এসেছি বশিষ্ঠ মুনির আশ্রমে, যেখানে বাস আমাদের নামিয়ে দিয়েছে। সেখান থেকে 10 মিনিটের ট্রেকিং পথ। তো হেঁটে হেঁটে এসেছি বেশ খানিকটা সময় নিয়ে রাস্তা দেখতে দেখতে।
এবার চলো তোমাদের ভেতরটা একবার ঘুরে দেখিয়ে দিই। প্রত্যেকটা স্পটের সাথে পাহাড়ের এই মায়াবী রূপ যেন দেখে চোখ সরানো দায় হয়ে যায়। মনে হয় প্রতিদিনই যদি তোমার এই রূপ দেখতে পেতাম তবে খুবই ভালো হতো। তবে না, যেটুকু দেখতে পাই সেটুকুই ভালো। তোমার টানে আবার ফিরে আসবো, আবার প্রাণ ভরে নিঃশ্বাস নেব তোমার কোলে। চলে এলাম ডাইনিং প্লেসে, যেখানে আজকে রাতের মেনু আছে পোলাও আর চিকেন কারি, যেটা খেতে খেতে সবার সাথে প্রচুর গল্প করলাম, আড্ডা দিলাম। তো ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই একটা লাইক অবশ্যই করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করে নিও, আমি দিয়ে দেবো। আর পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো।